হ্যালো বন্ধুরা, আমরা আমাদের স্পেস শুটার গেম সিরিজের দ্বিতীয় পার্টে এসে গেছি। আর এই পার্টে আমরা আমাদের চলন্ত আকাশের ওপর স্পেসশিপকে বা রকেটকে প্লেস করব। আর এই পার্টটা শুরু করব ঠিক সেখান থেকেই যেখানে লাস্ট পার্টটা শেষ করেছিলাম। আর আগের পার্টে তোমরা অনেকে জানিয়েছিলে যে আমি অনেক জেসন ভেরিয়েবল ইউজ করেছি, সেটা নিয়ে তোমাদের কারোর বুঝতে অসুবিধা হয়েছে। তো এই পার্টে আমি শুরু করার আগে সেটা বলে দিতে চাই, আমি একটা জেসন ভেরিয়েবলের ওপর ছোট্ট ভিডিও বানিয়েছি, যেটা দেখলে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা অনেক অনেক বেশি বেশি করে জেসন ভেরিয়েবল ইউজ করায় স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডে 1কে কপি করে ডে 2 বানিয়ে নেব, কারণ আমরা এক্স্যাক্টলি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। আর এই ভিডিও সিরিজের সমস্ত কোড আমি আপলোড করে দেব আমার এই গিটহাব অ্যাকাউন্টে, আর তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা পুরোটা ডাউনলোড করে নিতে পারবে। তবে আমি বলবো তোমরা ভিডিওটাকে একটু করে দেখো, একটু করে পজ করে আমার সাথে সাথে করো, তাহলে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে আর তোমরা শিখতে থাকবে ব্যাপারটা। তো আমি ডে 2কে ব্রাউজারে চালাবো। আমাদের সেই চলমান আকাশ রয়েছে। এবার আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নেব। আচ্ছা, যতক্ষণ ওপেন হয় আরেকটা জিনিস দেখাই, আমাদের রকেটটা যেটা আমি তৈরি করে নিয়েছি, যেটা খুব একটা ভালো দেখতে রকেট নয়। রকেটের 3টে পা থাকে, এখানে 2টো দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে না কারণ এটা 2D ইমেজ, তাই জন্য 2টো পা। 3D হলে 3টে দেখা যেত। যাকে জোকস অ্যাপার্ট, এই রকেটটা বা এই দুটো ছোট ছোট মনস্টারও তৈরি করেছি। এগুলো তোমরাও চাইলে খুব সুন্দর, খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর শুধু এগুলোই নয়, আরও তৈরি করতে পারবে যা খুশি তোমাদের এর পরবর্তীকালে যেসব গেম তোমরা নিজেরা বানাবে বা ওয়েবসাইটে ইউজ করার জন্য। এগুলো আমি বানিয়েছি ইঙ্কস্কেপ বলে একটা টুল দিয়ে। এটা একটা ফ্রি ভেক্টর গ্রাফিক টুল। তোমরা জানো পেড ভার্সন আছে যেটা অ্যাডোব ইলাস্ট্রেটর, খুবই দামি, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে যা যা করতে পারবে মোটামুটি প্রায় সব কিছুই, আমি এর লিমিটেশন জানি না, কিন্তু মোটামুটি সব কিছুই ইলাস্ট্রেটরে যা কিছু করা যায় সেটা ইঙ্কস্কেপেও করা যায়। এটা একটা খুবই ক্লোজ কম্পিটিটর। তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এটা একটা ছোট্ট ভিডিও, এখানে তোমরা ইঙ্কস্কেপের বেসিক আইডিয়া পেয়ে যাবে। আর ইঙ্কস্কেপ আমি বলবো, আমি আমার পার্সোনালি সব কিছু যে কোনো ছোটোখাটো যা কিছু দরকার হয়, একটু ছোটোখাটো ইমেজ আমি ইঙ্কস্কেপেই বানিয়ে নিই। আর এটার সুবিধা, এটা যেহেতু ভেক্টর গ্রাফিক টুল, এখানে এসভিজিতে সব কিছু তৈরি হয়, তারপরে তোমরা সেটাকে যে কোনো মাপের সাইজের পিএনজি ফাইলে কনভার্ট করতে পারবে। যে কোনো একবার ড্র করবে, তারপর যে কোনো সাইজের ফাইলে এক্সপোর্ট করতে পারবে। তো এবার আমরা আমাদের স্পেস শুটারের গেমে ফিরে আসি। আমরা ওই রকেটটাকে এরকম জায়গায় প্লেস করার চেষ্টা করব না, করেই ছাড়বো। তো খুব তাড়াতাড়ি আমরা index.html খুলে নিই। খুলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা কমেন্ট করে দিই যে এখানে আমাদের রকেট থাকবে। আর যেটা করব, এখানে রকেটটাকে অ্যাজ আ ইমেজ HTML ইমেজ ট্যাগে সোর্সে আমরা দিয়ে দেব রকেটটাকে। আর এবারেই যদি আমি ব্রাউজারে দেখি, রকেটটাকে দেখতে পাওয়ার কথা, দেখতে পাচ্ছ রকেটটা এসে গেছে, কিন্তু আমি চাই এইখানে তলায় আসবে, ও মাথায় উঠে বসে আছে। তো আমি অবশ্যই এটাকে CSS দিয়ে কিছু চেঞ্জ করব। তার জন্য আমি এখানে একটা আইডি দিয়ে দিই রকেট, আর রকেটের এই আইডিটাকে আমি CSS ফাইলেও ফাঁকা লিখে রাখি।
এই আমাদের রকেট রয়েছে। এবারে আমরা যেটা করব, এবারে খুব দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে সিএসএস পজিশনিং সিস্টেম। তোমাদের সারা জীবন কাজে লাগবে, সব কিছুতে কাজে লাগবে, কারণ আমরা যখনই ওয়েবসাইট বানাই বা গেম ডিজাইন করি, যা খুশি করি, এই যে আমাদের ব্রাউজারের এই ভিউইং এরিয়াটা রয়েছে, এখানেই সব কিছুকে কোনটা কোথায় যাবে প্লেস করা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আবার ইন্সপেক্টরটা খুলে নিয়ে, এত বড় আমাদের লাগবে না, একটু ছোট করে নিই। এলিমেন্টসে দেখো এখানে বডি রয়েছে, বডির ভিতরে আচ্ছা এখানে তোমরা দেখতে পাবে আগের দিন যেটা তোমাদেরকে বলেছিলাম যে রিয়েল টাইমে আপডেটটা দেখা যায়, আমাদের যে স্কাইটা মুভ করছে, ওয়াইটা ক্রমশ চেঞ্জ হচ্ছে, সেটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে রকেটের পজিশনটা নিয়ে। আমি টেম্পোরারিলি স্কাইটাকে অফ করছি, কারণ আমার কষ্ট হচ্ছে ব্রাউজারের জন্য, ও এত কাজ করছে, ক্রমাগত আপডেট করে যাচ্ছে। তো আমি F5 রিফ্রেশ করব, ওটা চলে গেছে। আচ্ছা, এবার রকেটকে পজিশন করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট মানে আমরা কোনো এলিমেন্টকে পজিশন অ্যাবসলিউট দিলে বলি যে তুমি তোমার পেরেন্ট এলিমেন্টকে দেখে তোমার পজিশন ঠিক করো। তবে এখানে একটা গল্প আছে, পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে গল্পটা কি আমরা এক্ষুনি দেখতে পেয়ে যাব। যদি আমি লেফট 0 দিই, তো দেখো একদম ও আমাদের হিসাব মতো ওর পেরেন্ট গেম অ্যারেনা, কিন্তু ও বডির লেফটে চলে গেল। তার কারণ হলো এই যে পজিশন অ্যাবসলিউট তার সেই পেরেন্টকেই পাত্তা দেয় যার ডিফল্ট পজিশনিং নয়, অর্থাৎ স্ট্যাটিক বা ব্রাউজার যেটা ওকে দিয়ে রেখেছে সেই পজিশনিংটা না থেকে ওর নিজস্ব কিছু আছে, মানে একেবারে ভিখারি নয়, ওর কিছু আছে। তো কিছু বলতে আমরা আরও যেগুলো দিতে পারি সেটা হচ্ছে পজিশন রিলেটিভ হয়, পজিশন ফিক্সড হয়, পজিশন অ্যাবসলিউট যেটা একে দিয়েছি, আর পজিশন স্ট্যাটিক। এই 4 রকমের, স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড আর অ্যাবসলিউট। তার মধ্যে স্ট্যাটিক বললাম ডিফল্ট পজিশনিং, ব্রাউজার যেভাবে প্লেস করে, লেফট থেকে রাইট, টপ থেকে বটম। রিলেটিভ মানে সেই ওর নিজস্ব যে স্ট্যাটিক পজিশনিং বা ডিফল্ট পজিশনিং, তার রিলেটিভলি আমরা একটু আধটু সরাবো, তখন আমরা দিতে চাই রিলেটিভ দিয়ে যদি কিছু এদিক ওদিক না সরাই তো ওটা স্ট্যাটিকের মতোই, যেখানে স্ট্যাটিক ওকে রেখেছিল সেখানেই পড়ে থাকবে, একই দেখাবে। ফিক্সড হচ্ছে গিয়ে যখন আমরা ব্রাউজারের ভিউপোর্ট বা ভিউইং এরিয়ার সাথে কোনো কিছুকে ফিক্সড করে রাখতে চাইবো। যেমন ধরো অনেক সময় তোমরা দেখেছো পেজ স্ক্রল করছো কোনো ওয়েবসাইটের, কিন্তু ট্যাবটা উপরের হেডারটা এক জায়গায় ফিক্সড হয়ে রয়েছে, তো ওইটা হচ্ছে পজিশন ফিক্সড। আর হচ্ছে পজিশন অ্যাবসলিউট যেটা বললাম, ও দেখবে ওর প্রথম বাবা দাদু কে নন স্ট্যাটিক রয়েছে, স্ট্যাটিক ছাড়া ওর অন্য কিছু কে রয়েছে। তো দেখো এখানে যেহেতু পজিশন অ্যাবসলিউট দিয়েছি, আর একে আমি চাই না এ যেখানে আছে সেখান থেকে বেশি নড়াচড়া করুক, কারণ স্কাইটা যেখানে আছে আমি খুশি ও এখানে থাকুক। তো কোনো কিছুকে বেশি নাড়াচাড়া না করিয়ে বা ওর পজিশন একেবারেও দৃশ্যত চেঞ্জ না করে আমরা তাকে পজিশন রিলেটিভ দিতে পারি, কারণ যেটা বললাম পজিশন রিলেটিভ ওর নর্মাল ডিফল্ট পজিশনের সাথে রিলেটিভলি চেঞ্জ হবে যদি আমরা চেঞ্জ করতে চাই। তো কিন্তু যদি শুধু পজিশন রিলেটিভ দিই তাহলে আপাতত ওর ডিফল্ট পজিশনই বসে থাকবে। দেখো যেই পজিশন রিলেটিভ দিলাম ওর ওখানে নিজের জায়গায় চলে এলো, মানে পেরেন্টের ভিতরে এসে ঢুকে গেল। আর এবারে আমি যেটা করতে পারি, পজিশন অ্যাবসলিউটের সাথে পেরেন্টের টপ থেকে হবে না, লেফট থেকে হবে না, রাইট থেকে হবে না, বটম থেকে, এই 4টে দিক আমরা সেট করে দিতে পারি। তো আমি চাই বটম থেকে ধরা যাক 10 পিক্সেল, সুন্দর। আর লেফটটাকে আমি আরেকটু এদিকে সরিয়ে আনি, ধরা যাক 300 পিক্সেল, মোটামুটি মাঝামাঝি দেখাচ্ছে, একটু এদিকে সরিয়ে নিই, ঠিক আছে। পরে আমরা এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করব। বুঝতেই পারছো এই রকেটটা যখন এদিক ওদিক হবে তখন আমরা এই লেফটটাকেই হয় কমাবো বা বাড়াবো, ওই দিক ওদিক সরাসরি করবে। তো আপাততর জন্য এটা ঠিক আছে। এই স্টাইলগুলোকে আমরা তুলে আমাদের পেজে ফেলে দিই। স্টাইল সিএসএস, পজিশন অ্যাবসলিউট, আর আমাদের গেম অ্যারেনার সেই পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট। এই ব্যাপারে যদি তোমাদের
অবশ্যই এটা অনেক বড় টপিক, তোমরা যদি আরও জানতে চাও তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেব, সেখানে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে পারি, এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। আমার মনে হয় সেটা করাই ভালো হবে। তো এখানে দেখো অ্যাকচুয়ালি এই গেম সিরিজটা আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি গেম তৈরির দিকে নিয়ে যাব, আর যদি এটা ফলো করো তোমরা অনেক কিছু করবে, অনেক কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করবে, কিন্তু সেগুলোর ব্যাপারে আরও গভীরে ডিটেলে জানার অনেক জায়গা আছে, যেটা এই সিরিজে ধরাতে গেলে এই সিরিজটা অনেক বড় হয়ে যাবে, তোমরা গেম বানানোর যে ইন্টারেস্টটা সেটাই হারিয়ে ফেলবে। তো আমি বলবো এখানে যে একটু 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 জানিয়ে জানিয়ে চলে যাচ্ছি, সেগুলো নিয়ে আরও নেটে সার্চ করো, আরও ভালো করে জানো, তাহলেই ব্যাস শিখে যাবে, অনেক কিছু শিখে যাবে। আশা করছি এখানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, রিফ্রেশ করার পরেও ও নিজের জায়গায় আছে। আচ্ছা, আর রকেটের হাইট উইডথ ঠিক আছে, খারাপ নেই, কিন্তু কত আছে সেটাই ভুলে গেছি। আচ্ছা, রকেটটা আমাদের আছে 50 পিক্সেল ওয়াইড, মানে ওর প্রস্থ 50 পিক্সেল। এটাকে আমি একটু কমিয়ে দিই, উইথ করে দিই 40 পিক্সেল, নাহলে বড্ড মোটা রকেট হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে, এবারে আমি আমাদের স্কাইকে আবার চালিয়ে দিই, দেখি কেমন লাগছে। বাহ, সুন্দর, আমাদের রকেট ওপর দিকে উড়ে চলেছে। এবারে শুধু এনিমি আসার অপেক্ষা, তাহলেই আমাদের রকেট এনিমিদের একদম মেরে ফাঁক করে দেবে। ওকে, তো পরের পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কিছু বাটন ক্রিয়েট করব, কিছু বাটন, হয়তো লেফট রাইট বাটন, যেটা দিয়ে রকেটটাকে আমরা লেফট রাইটে মুভ করাতে পারবো, আর কিছু হয়তো একটা ফায়ার বাটন যেটা দিয়ে রকেটটা গুলি ছুড়বে। তো তখন আমরা আরও ইনফ্যাক্ট পজিশনিং সিস্টেম নিয়ে দেখব, হয়তো ওগুলোকে, যেহেতু ওগুলোকে আমি চাইছি একটা পেজের একটা জায়গায় ফিক্স থাকুক, আমি এখানে আমার কাছে পজিশন অ্যাবসলিউট ইউজ করারও জায়গা রয়েছে, পজিশন ফিক্সডও রয়েছে, তবে বরং পজিশন ফিক্সড ইউজ করে দেব, তাহলে সেটাও একটু তোমাদের ছোঁয়া হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে পরের পার্টে দেখা হচ্ছে। কেমন লাগলো কমেন্টে জানাও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও জানাও, কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটাও জানাও। ঠিক আছে, বাই। যদি আমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।